গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের শিনু মহারাজও কিন্তু এখন একটু ভালো আছে, দেখতেই পাচ্ছ। তো দুদিন হলো ওষুধগুলো সব পড়ছে, একটু চটটা নেমেছে, কিন্তু কিচ্ছু খাওয়া দাওয়া করছে না বাচ্চা। জ্বরের মুখে বড়দেরই খেতে ভালো লাগে না, রোতে ছোটো। তো আজ তৃতীয়া, পুজো চলছে আমাদের এখানে, যদিও পঞ্চমী থেকেই ঠাকুর দেখা শুরু হয়, তবুও কলকাতা ওই সাইডে তো পুজো দেখা সবার শুরু হয়ে গেছে। তো পুজোর মধ্যেই বাচ্চার প্রথম পুজোর মধ্যেই শরীরটা খারাপ। তো আমারও মন মেজাজ কিছুই ভালো নেই, কিছু ভালোও লাগছে না। আমাদের বাগানেও পুজো হয় না বাবা, বাগানেও পুজো হয়। তো দেখি যদি পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে শিনু একটু ভালো আছে, ভাবলাম তোমাদেরকে আপডেট দিই। আর আমরা যেহেতু ঘুরতে যাব, তো শিনুর কিছু জামা কাপড়ও কেনা হয়েছিল, তো সেগুলো আর এখন শেয়ার করছি না। পুজোর মধ্যে যখন পড়বে তখনই তোমরা দেখতে পাবে। আমি একটু দুধ বানাতে গেছি, দেখো এসে দেখছি মহারাজ এখানে দাঁড়িয়ে আছে, মানে বিছানার উপরে বালিশ, তার উপরে উঠেও জানলা দিয়ে ধরে দাঁড়িয়ে আছে। এক নিমিষকে চোখের আড়াল করা যায় না, আজকাল ভীষণ দুষ্টুমি করে। স্নান টান করে বাচ্চা এখানে টিভি দেখছে। তো স্নানটা ওকে আমি ডেলি করাচ্ছি, এখন ডাক্তাররাও বলে জ্বর আসলে ডেলি স্নান করাতে। তো টিভি দেখতে দেখতে আমি ওকে মসুর ডালে পাতলা জল দিয়ে 2 চামচ খাইয়েছি, তার থেকে বেশি খাওয়াইনি। যদিও 2 চামচ খেয়েও সেটাও বমি করে বের করে দিয়েছে, কিছুই খাচ্ছে না। আর মানে মুখে টেস্ট পাচ্ছে না বলে না খাওয়ার জন্য জেদও করছিল। তো বমি যেহেতু করেছে, ওকে আবার ড্রেস চেঞ্জ করে ফ্রেশ করিয়ে দিলাম। তো এখানে ওকে আমি বলছিলাম বাবা একটা হামি দাও, দিচ্ছিল না প্রথমে, কি মনে হলো ঘুরে আবার টুক করে একটা হামি দিয়ে নিল। তো এইভাবে সারাটা দিন ওর সাথেই আমি সময় কাটাচ্ছি। রান্নাবাড়ি সেরকম কোনো কিছুই করিনি, যতটুকু না করলেই নয়। কেননা বাচ্চা শরীর ভালো না থাকলে না বাচ্চাকে ছেড়ে উঠতে ইচ্ছা করে না। যেহেতু আমার ঘরে কেউ নেই আমাকে সাহায্য করার মতো, তাই আমাকেই সারাটা দিন ওকে নিয়ে রাখতে হয়। তো এখানে দেখো বিকালবেলায়, দুপুরে একটু শুয়েছিল, বিকালে ওঠার পরে ওকে আমি দুধ দিয়ে বিস্কুট দিয়ে খাওয়াচ্ছিলাম, সেটাও না খাওয়ার জন্য দুনিয়ার বাহানা। তো সেটাও 2-3 চামচ খেলো না। তো এখানে একটু খেলেও করছে, ওর চোখে প্রচুর ঘুম, কিন্তু ঘুমাতেই চাইছে না। ওকে কোলে নিলে ঘুমাচ্ছে, নামিয়ে দিলে উঠে যাচ্ছে। তো এখানে খেলু করছিল। আর সারাদিন না জলটা খাচ্ছে, জ্বর হলে দেখবে বড়োদেরও জলি পাশা পায়, ওরও বারবার জলি পাশা পাচ্ছিল। তো জলের বোতলটা রাখাই ছিল, এখন নিজে জল নিয়ে খেতে পারে, বোতলে মুখটা খুলে দিলে নিজেই জল খায়। তো এখানে দেখো ডাকলে আবার শোনে, আর মাঝে মাঝে টিভি তো চলছেই, টিভি দেখে। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বেজে গেছে রাত 8টা। তো শিনু মহারাজকে সন্ধ্যাবেলায় আজকে আমি দুধ দিয়ে বিস্কিট দিয়ে খাইয়েছি, একদম পাতলা করে দুধ দিয়েছি, কারণ ওর না খুব বমি হচ্ছে, যেটাই খাচ্ছে বমি হয়ে যাচ্ছে। দুপুরবেলা একটু ভাত দিয়েছিলাম, তখনও বমি করে দিয়েছে। একদম পাতলা করে দুধ দিয়ে নিউট্রি চয়েসে বিস্কিট খায়, 2টো বিস্কিট দিয়ে খাইয়েছি, সেটাও না খাওয়ার মতনই। তো তোমাদেরকে যেমন বলেছি ডাক্তার ওকে কী মেডিসিন দিয়েছে, তো সেগুলোই ভাবলাম শেয়ার করি। আর বলেছি মেডিসিনগুলো সবসময় ঘরে রাখতে, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো বাচ্চাদের এখন ঠান্ডা লাগা সর্দি কাশি এগুলো লেগেই থাকবে। তো দেখো ওকে প্রথমেই দিয়েছি স্যাশেটি ডেরোল্যাক, এটা দিয়েছি ওকে পেট খারাপের জন্য, যেহেতু ওর পটির প্রবলেম হচ্ছে। দেন দিয়েছি সেরজিনের এই ড্রপটি, এটা সর্দির জন্য দিয়েছে। প্যারাসিটামলটি এবার চেঞ্জ করেছে, আগেও প্যারাসিটামল T98 খেত, এবার এটা দিয়েছে চিয়ার 120। এই লাস্টে মাল্টিভিটামিনটা দিয়েছে। তো লাস্ট 3 দিন থেকে সেরকম খাওয়া দাওয়া কিছু করছে না বলেই ডক্টর মাল্টিভিটামিনটা ওকে দিল, কেননা বাচ্চা তো ওয়েট গেন সেরকম হচ্ছেই না, ওয়েট আটকে আছে। এমনি বয়স অনুযায়ী ওর ওয়েট ঠিকই আছে, তবুও প্রত্যেক মারাই তো চায় বাচ্চা হেলদি থাকুক, সুস্থ থাকুক। তো দুর্গা পুজো নিয়ে তো অনেক এক্সপেকটেশন ছিল, আমাদের সপ্তমীর দিন ঘুরতে যাওয়ার কথা ছিল বাইরে, যার জন্য এত শপিং এত কিছু। ওর যদি শরীর ভালো না থাকে কোথাও যাব না, এখন মা দুর্গা কি চায়। আগের বছরও পেটুতে ছিল, তো সেরকম কোথাও পেটুতে হতে পারিনি। এই বছর ওরও প্রথম পূজা, যেহেতু প্রথম পূজা, তো সবারই একটা এক্সপেকটেশন থাকে, আমারও ছিল। তো দেখা যাক, ডক্টর তো বলছে ঠিক হয়ে যাবে, তোমরাও প্রে করো সেই জন্য পুজোর আগে সুস্থ হয়ে ওঠে। দেখো ঘুরতে যাওয়াটা মেন না, মেন ছেলে যদি সুস্থভাবে ঠাকুরের মুখটাই না দেখতে পারে, তাহলে আর উৎসব মনে হয় না। তো যাই হোক, রাত্রিবেলা আর ওকে বেশি ভারী খাবার দেবো না, সেরেলাকি দিব। এখন কটা দিন একটু হালকাই খাওয়াচ্ছি, যেহেতু পেটেরও সমস্যা, তো দাঁত উঠলে নাকি পেটের সমস্যা হয়। তো অনেক দিন থেকে দাঁত উঠবে, দেখতে দেখতে ও বড় হয়ে যাচ্ছে, কালকে 10 মাসে পড়ে যাবে 6 তারিখ। তো আস্তে আস্তে জন্মদিনও চলে এসছে, সব কিছু মিলেই ব্যাক টু ব্যাক অনেক এক্সাইটমেন্ট আছে। তার মধ্যে বাচ্চা যদি শরীরটা খারাপ লাগে, কারোরই ভালো লাগে না, আমারও ভালো লাগছে না।
তো জাস্ট ওর বাবা আসলো, বাবা কোলে গেল। তো ভাবলাম যে ভিডিওটা এখানে এন্ড করা যাক। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করো। যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। শিনু এখানে শুয়ে পড়েছে আমার কোলে, কোল থেকে নামালে যদি উঠে যাবে। 60 দিন আজকে কোলেই কাটলো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।